الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وفي موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وفي موضع آخر من صلى علي واحدة وصلى الله عليه عشرا اللهم صل على سيدنا مولانا محمد
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে হিসাবে আমরা দুরূদ শরীফ পড়িয়া বুঝাও যায় দিলের মধ্যে একবারে মজা নাই। কবিয়া হইতরা उल्फत में बराबर है वफाओं की जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना কাহারা আশা করে মন কর কাহার ভাবনা, উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। 63 বৎসরে নবী কান্দিয়া গেলেন দুনিয়া, নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना माওলানা मुहम्मद। শুনরে আমার অবুঝ মন আর দিও না যন্ত্রণা, নাই গো করি নাই রে ডানা, কেমনে যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। নবীজির দেশটি দেখায় যাওয়া আসেনি মোর কপালে, নাই গো করি নাই রে ডানা, পড়িয়া কান্দি জঞ্জালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বাড়িয়ে করে পর্দায় অবস্থানরত আমার পর্দানিশিনী মা বোন হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিনে আমরা দৌলতে ঈমানওয়ালা বানাইছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া একবার আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আমার ভূমিকার আগে সামান্য মাত রাখতাম চাইয়া, ও যে অবস্থায় আমরা 9টার লগে লগে হালকা হইয়া বইছি, 10টা বাজতে বাজতে 4-6 জন তাহমুনি ইনশাআল্লাহ। জি
গতিকে সামান্য কষ্ট করিয়া হরকত করলে বরকত হয় ও গ্যাপ জায়গাখানায় আমরা মারিলাই যে ভাই হলাই বা আমরা রেডে যাই তা তাই তাই গ্যাপ জায়গা না রাখিয়া করে দিয়ে আমরা গ্যাপ করিয়া দিলাই সামান্য মুখে জিকির লোকালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাসিরউদ্দিন ইল্লাল্লাহ মৌলানা আব্দুল সত্তার লস্কর সাহেব আমার এলাকার মুরব্বী আলহামদুলিল্লাহ আমার ভাই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যাইন আমার এক সুন্নতরে মায়া করবা এই আমার সঙ্গে জান্নাতে যাইবা হুক সুবহানাল্লাহ নবী যে ফরমাইতরা আর মজলিস বর আদব ফাঁক মারিয়া বই যাওয়া ওখানো নবীজির সুন্নত গতিকে ইনশাল্লাহ এই সুন্নতের উপরে আমরা আমল করে লইছি এক নম্বরে আমি যে বাড়ি জাগির আসলাম আমার ভাই জনাব আইনুল হক সাহেবে 500 টাকা দিছেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহাজ হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব আজকের এই মজলিসের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব এক নম্বরে আমার আইনুল ভাইয়ে 500 টাকা দিছেন তার মা বাপ নাই ফর কিছুদিন আগে মারা গেছেন এরপরে এই 500 কে দিছলা জি ও আরো 500 টাকা আমার এক ভাইয়ে দিছেন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমার ভাইয়ের তোর সদকার তান কুদরতর ডাইনাত দে কবুল ফরমাকা হুকা আল্লাহুম্মা আমিন হযরতে হাজিরিনে কেরাম আমি কালামুল্লাহ শরীফ তাকিয়া কয়েক আয়াতে শরীফার তিলাওয়াত করছি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যে পরিমাণ তৌফিক দেন সামান্য আলোচনা আপনার তোর সামনে রাখবো এক নম্বর আয়াত পড়েছিলাম সূরা তওবা তাকিয়া ও যে আমরা মসজিদ বানাইছি মদিনার জমিনের সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই মসজিদ বনছে সংক্ষিপ্ত আমি কইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করিয়া জন্মভূমি তাকিয়া মদিনার দিকে গেলা মদিনার জমিন যাওয়ার পরে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া কিয়াম করছেন ও জায়গা তামিছেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বিরাট এক বৈশিষ্ট্য আছে তান ফইল দাদায় তান দাদারে ওসিয়ত করিয়া গেছেন তান দাদায় তান বাবারে ওসিয়ত করিয়া গেছেন তান বাবায় তানরে ওসিয়ত করিয়া গেছেন যদি তুমি বেকারি হইয়া তৈলি খান্দ লইলাও এরপরে আমরার বাড়ির থাকি 1 ইঞ্চি জায়গা বেশিও না হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আব্বাজান রে কইলা আব্বাজানের বৈশিষ্ট্য কিতা বলে যাইন আখেরি জমানার নবী হইবা এন মক্কার জমিন থেকে হিজরত করিয়া মদিনার জমিনও সর্বপ্রথম আমরার বাড়িতে কিয়াম করবা হুকা সুবহানাল্লাহ সংক্ষিপ্ত হিসাবে কইয়া যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনও প্রবেশ কররা মদিনার तमाम বেটাইন বেটিন যুবক যুবতী সবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগুয়া আনাত গেলা সমস্ত মদিনার মাঝে বেটা মানুষ হিসাবে একমাত্র হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়িত রই গেলা তান বিবি সাহেবানি কইলা সাহেব মদিনার কোনো বেটাইন বাড়িত নাই আর আপনি বাড়িত রই গেলা এর কারণ কিতা বলে যাইন আখেরি জমানার নবী হইবা
এই মদিনার জমিন আইলে সর্বপ্রথম আমার বাড়িতে কিয়াম করবা। আমি নবী পরীক্ষা করার লাগে বাড়িতে হোক সুবহানাল্লাহ। বাস্তবে আখেরি জমানার নবী কিনা তামাম মদিনাবাসীয়ে নবীজিরে স্বাগতম জানাইলা, ওয়েলকাম জানাইলা, আহলান সাহলান জানাইলা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ও কবিতা পড়ি পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগুয়াইয়া আনাত গেলা। আনসারি সাহাবী অগলর মধ্যে মতানৈক্য আইল। মদিনার জমিন আল্লাহর হবিবে তশরিফ আনতরা, আজকে খার বাড়িতে আল্লাহর হবিবে কিয়াম করবা। আমরা এখানে আমিরে শরীয়ত সাহেব আকা, রায়পুরি সাহেব আকা, বাসখান্দির সাহেব আকা চেষ্টা থাকে না নিয়ে আমি আমার বাড়িতে নিতাম। ওলা আনসারি অগলর মধ্যে মতানৈক্য আই গেল। এই মতানৈক্য আমার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, তোমার তানোর বিভিন্ন মত খার বাড়িতে আমি কিয়াম করব। আজকের কিয়াম করা এটা আমার সুয়ারির উপরে ছাড়িয়া দেওয়া হয়ে যাও। অর্থাৎ যে সুয়ারি আমি যাইব, ও সুয়ারি যে জায়গাত গিয়া বটিব ও জায়গাত কিয়াম করি লইব। সুয়ারিয়ে তো আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল কাদের কেউর নাম জানেন না, ও সুয়ারির উপরে ছাড়িয়া দিলে এরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হইয়ার তামাম সাহাবায়ে কেরাম মুহাজির আনসারী অকল করে হইয়া যেই সময় মদিনার জমিন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আইলা। আওয়ার লগে লগে আল্লাহর হাবিবর উঠনি আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়া প্রবেশ করিলে লোক সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যেই সময় দেখলা আল্লাহর হাবিব তশরিফ লইয়া আইলা, কোনো গাওয়া নাই, কোনো সাক্ষী নাই। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া পড়িলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মদিনার জমিনে যাওয়ার পরে এই জায়গাত মসজিদের জরুরত। মুসলমান হলে নমাজ পড়িতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা এখানে মসজিদ একটা নির্মাণ করা হোক। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মসজিদের কাজ আরম্ভ হইল। সাহাবায়ে কেরাম হল গরিব দুর্বল, খেজুরের গাছ দিয়া কুটা দেওয়া, খেজুরের ডাল দিয়া আপনার তীর দেওয়া, মাড়ইল দেওয়া, তা দিয়া মসজিদ নির্মাণ করা আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম হলর মসজিদ বানানি দেখিয়া কুফারে মুশরিকে তারাও এক মসজিদ বানানি আরম্ভ করে দিলা। তারা তো স্থায়ী মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাজির সাহাবী হল এরা দুর্বল শ্রেণীর মানুষ, টাকা পয়সা কম। আর যারা আনসারী আসলা এরা দুই বাড়ি থাকলে এক বাড়ি আপনার মুহাজির হলরে দিলাইছেন। এইখান মসজিদ বানানি আরম্ভ করা দেখিয়া কুফারে মুশরিকে আর এক মসজিদ বানানি আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম হলর দিলের মধ্যে দুর্বলতা আই গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খেজুরের গাছ দিয়ে কুটা দিয়া মসজিদ বানাইয়ার, খেজুরের ডাল দিয়া তীর দিয়ার, আর তারা তো পাথর খাটিয়া মসজিদ রে ইমারত করে লইত্রা, পাহাড় ঘর বানাই লইত্রা। এই সাহাবায়ে কেরাম হলর এই দুর্বলতা দেখিয়া আল্লাহ যাতে তান হাবিব রে জানাইলা, ও আমার হাবিব, তুমি তোমার সহচর সাহাবী হলরে জানাইয়া দেও, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ।
তোমার সহচর হলরে হইয়া দেও, তোমার সঙ্গী হলরে হইয়া দেও। কুফারে মুশরিকে যে মসজিদ বানাইতরা, এটার নাম মসজিদ হইত না। মসজিদ হইতে হইলে সর্বপ্রথমে মসজিদ বানানেওয়ালা হলর 5টা গুণ লাগবো, 5টা বৈশিষ্ট্য লাগবো, 5টা সিফত লাগবো তারা। এই 5টা সিফতের মধ্যে 1 নম্বর সিফত হইল মান আমানা বিল্লাহ। যারা মসজিদ বানাইবা এরা সর্বপ্রথমে আল্লাহরে মাননেওয়ালা হইবা, আল্লাহরে বিশ্বাস করনেওয়ালা হইবা। দুই নম্বরে তারা আখিরাতে বিশ্বাস করনেওয়ালা হইবা। লম্বা আলোচনা আমি ব্যাখ্যা যাই না, সংক্ষেপে কইয়ার এরা আখিরাতে ডরানেওয়ালা হইবা, ভয় করনেওয়ালা হইবা। এখন দেখো কাসাই মান আমানা বিল্লাহ ও মাত্র আলোচনা যাওয়ার বাদে আই দেখো কমই বেশি আমরার গণনা অনুযায়ী প্রায় 42 কোটি মুসলমান ভারতের জমিন। সরকারি গণনায় আমরা বহুত কম, কিন্তু 42 কোটি মুসলমান থাকার বাদেও আমরার উপরে যে পরিমাণ অত্যাচার আরম্ভ হয়েছে, এর কারণটা কিতা? একটা জিনিস উদাহরণ দিলে এখানে সংক্ষেপে বুঝাই দিব। ফুটবল খেলা আমরা এটা তো হয়নি, বকরিয়া আর ফুটবল খেলা হয়নি। ফুটবল এগুর ভিতরে পাথর ঢুকাইল আসেনি, জি লুয়া ঢুকাইল থাকেনি, এটা খালি থাকে। এখানে সংক্ষেপে বুঝাই নিতাম সাইয়া, এই ফুটবল রেস আপনার 22 জন মানুষে দিক থাকে, তার লাত ছাড়ার কোনো উপায় নাই। দরিয়া খেয়েও শোনাও না দেননি, জানো ফাওয়ার দারোয়া এর কিতা করয়, লাত মারয়। এর কারণ কিতা? তার ভিতরে লুয়া লাখড় পাথর কিচ্ছু নাই, বাড়ি নাই। আর হাজার হাজার দর্শক হলে উবাইয়া দেখেন এর লাত্তা নিয়ম। এই অবস্থা আইজ আমার মায়ার নবীজির উম্মতর ভিতরে যদি কোরআনে করিম থাকতো, কোরআনে করিমের আইন থাকতো, আহাদিসে নববিয়ার উপরে আমল করা থাকতো, তাহলে জেলা ফুটবল রে লাত্তা নিয়ে হইলে মুসলমান রে লাত্তা এবার কথা নাই। এই বলটারে লাত্তা নিয়ে হে শূন্য থাকার কারণে, খালি থাকার কারণে। যদি আপনার আমার ভিতরে কোরআন আর হাদিসে নববিয়া থাকতো, তাহলে আজকে আপনি আমি ফুটবল হওয়ার কথা আসল না। কারণ কোরআনে করিম আল্লাহর যাতে জানাইয়া দিতরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। পরওয়ারদিগারে আলমে তান হবিবর মারফতে 1500-1600 বছর আগে জানাইয়া দিছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি আইল কোরআন। যে সময় আমার গোলাম হলে আমার কোরআন তাকে দূরে সরি যাইবা, আমার কালামুল্লাহ শরীফের আইন তাকে দূরে সরি যাইবা, ফাইন্না লাহু মাঈশাতান যানকা। তারা দুনিয়ার জিন্দগির চলাই কান বড় কঠিন চলা হইব। ও কঠিন চলা আমরা রাইব কোরআনে করিম রে দূরে রাখিয়া চলার কারণে। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল এই কোরআন আর হাদিস দিয়া মুসলমানে তার কলবরে তার দিলরে যেদিন বড়ি লইব, তখন হে দুনিয়ার মানব জাতির সামনে ফুটবল হিসাবে থাকতো নাই। আর এই কোরআন হাদিসের উপরে আমরা যতদিন আমল করবো না, কোরআন হাদিসরে দরিয়া রাখবো না,
ততদিন ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমরা দুনিয়ার জিন্দেগির চলাই কান বড় কঠিন চলাইব। এরপরে দুনিয়ার জিন্দেগি এই কঠিন চলিয়াও শেষ নাই। রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমরা কিয়ামতের দিন আন্ধা অবস্থায় উঠিব। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার মাত চিত্রিদার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে যারা মানবা, পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা যারা মসজিদ রে বানাইবা, আল্লাহর ঘর দে বানাইবা, এরার মধ্যে 5টা সিফত থাকবো। 1 নম্বর সিফত মান আমানা বিল্লাহ, এরা আল্লাহরে বিশ্বাস করনেওয়ালা হইবা। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, এরা আখিরাতরে বিশ্বাস করনেওয়ালা হইবা। আই দেখো আখিরাতরে বিশ্বাস করা ভাই, আখিরাতের দিন বড় কঠিন দিন। যদি আখিরাতরে আমরা বিশ্বাস করতাম তাহলে আমরা মসজিদ খালি থাকার কথা নাই। আখিরাতরে বিশ্বাস করলে আজান দেওয়ার পরে 2 জন 4 জন ইমানদারি হাসিয়তে হোকা, যদি মহল্লার মধ্যে 100 পরিবার থাকে, 100 জন মানুষ পাক্কা নমাজি আসেননি, আসেননি ইনু নাই। এখানে দুনিয়ার জমিন খবর লাগা কোয়া, এক মহল্লার যদি 50 পরিবার মানুষ থাকে, 50 জন মানুষ পাক্কা নমাজি পাওয়া যায় না। তাই মুসলমানের এই অবস্থা না হওয়ার তো কারণ কোনো কিছু নাই, একমাত্র কারণ হইল ফাইন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এরা কোরআন আর হাদিস রে এরাজ করিয়া চলে, দূরে রাখিয়া চলে, যার কারণে আমরা এই অবস্থা। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, 3 নম্বর খাসলত হইল ওয়া কামাস সালাহ, এরা নমাজ রে কায়েম করনেওয়ালা হইবা, এরা নমাজ পড়নেওয়ালা হইবা, নমাজ রে কায়েম করনেওয়ালা হইবা। আমরা বেটা মানুষ যারা আছে, নমাজ রে কায়েম করতে হইলে মসজিদ আইয়া নমাজ রে কায়েম করা লাগবো। আর মসজিদও যদি আমরা নমাজ পড়নেওয়ালা বনি যাই, মসজিদও কোন জিনিসের জরুরত এখান খেয়ে আর আমরা ওয়াজ করে বোঝানি লাগবো নি। মহল্লার সারা মানুষ মসজিদ আই গেলে ওয়াজ করে বোঝানোর জরুরত নাই। আমরা মসজিদ কোন সময় কোন জিনিসের জরুরতি কথা বুঝিলেইম। আমরা ওলা নমাজই বঞ্চিত। মসজিদের গড় নমাজ পড়িয়া দাঁড়ে দেখে গপ করিয়া গেলে এখানে কইতাম পারি নমাজ বাদে হবা হবা বোধ হয় না মা আবু বকর সাবর মাত শোনা গেল, কারণ নাম আবু বকর হইলে খারাপ পাইবা না। ওবা শুনলাম ওবা তো আবু বকর সাবর মাত শোনা গেল। আমি নমাজ পড়িয়া এর বাদে দাঁড়ে দি খেয়ে দাঁড়ি কেন বুধ ভাই, খেয়ে মাথের কেন বুধ ভাই, আমার নমাজ তো নমাজ হইল না। লাইলি মজনুর কাহিনী বুঝছেননি? লাইলি মিশরের আব্দুল আজিজ সদাগরের মেয়ের নাম, আর মজনু যে তার আসল নাম হইল কয়েস। লাইলির উপরে পাগল হয়ে যাওয়ার কারণে তার নামও রাখা হয়ে গেছে পাগল মজনুন। একদিন আপনার আমরা নমাজ কিলা ওখান দেখাইতাম সাইয়া, এক দরবেশে নমাজ পড়িতরা মিশরের আব্দুল আজিজ সদাগরের মেয়ে লাইলির উপরে পাগল, যে মজনু যে কয়েস, হে ও দরবেশর আগে দিয়ে খালি চক্কর দেন, কয়েক চক্কর দিলাইল, আর হে তার লাইলির নাম ধরিয়া খালি ডাকে, লাইলি লাইলি হইয়া দফে। নমাজ শেষ করিয়া ফির সাহেব বেটায় দরবেশ বেটায় কইলা, হে পাগল, আমি নমাজও দেখলে না তুই বারবার আমার সামনে যে চক্কর দেশ। ও মজনু পাগল বেটায় কইল, গুফতে মশকে নামে লাইলা আমি কুনম খাতিরা খুদরা তসল্লিম মি দেহ। ও দরবেশ বেটা, আমি
মিশরের আব্দুল আজিজ সদাগরের ফুড়ির উপরে পাগল, যার কারণে তোমার নমাজও না কোন অবস্থায় বত আমি দেখি আর না। আর তুমি মহান সত্তা পরবর্তীকারে আলমর পাগল হইয়া আমি মজনুরে দেখি লাইলাই তাকি জাত নমাজ তুমি আরম্ভ করলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহির আহমদ ভাইয়ে মাইজির হায়াত দরাজর লাগে 500 টাকা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আর তান বাজানোর রুর উপরে আরো 500 টাকা দিবা বলে কি লিখুননি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সদকার তান কুদরতর ডাইনাত দে কবুল ফরমাকওয়া। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মসজিদ বানানেওয়ালার 3 নম্বর সিফত হইল ইকামাস সালাহ, এরা নামাজ রে কায়েম করনেওয়ালা হইবা। কারণ কুফারে মুশরিকে মসজিদ বানাইলে তারা মসজিদের ঘরে নামাজ পড়িতা নাই। আর 4 নম্বর সিফত হইল এরা ওয়াতাজ যাকাত, এরা সদকা করনেওয়ালা হইবা। আমরা সকাল থেকে লইয়া রাত 10টা বাজার এখন পর্যন্ত সদকা দিতরা নানি মানুষে, জি কম বেশ সব সময় সদকা দিতরা। তো আল্লাহর যাতে ফরমাইতরা মসজিদ বানানেওয়ালা হল 4 নম্বর গুণ হইল এরা সদকা করনেওয়ালা হইবা, এরা আল্লাহর ঘরে সদকা দিবা। আর 5 নম্বর গুণ হইল লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনের কোনো জাতিরে কোনো হস্তিরে কোনো বস্তুরে ডরাইতা নাই। দেখো যেটার প্রমাণ মসজিদে আকসা 1 দিন নাই 2 দিন নাই 80 বছর থাকিলে মসজিদের হেফাজতর লাগিয়া মুসলমানে কষ্ট কটরা মারা যাইতরা। 80 বছর তাকিয়া মসজিদে আকসার হেফাজতর লাগিয়া ফিলিস্তিনের মুসলমানের খালি জন্ম ওর তারা শহীদ হওয়ার লাগিয়া হোক সুবহানাল্লাহ। এই মসজিদ বানানেওয়ালার মসজিদ রে হেফাজত করনেওয়ালার 5 নম্বর গুণ হইল লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ব্যতীত আর কোনো জাতিরে কোনো হস্তিরে ডরাইতো নাই। যে মসজিদ লইয়া তারা লড়াই ঘটরা বয়তুল্লাহ শরীফর আগে কাবা শরীফর আগে এই মসজিদে আকসার দিকে আপনার ফিরিয়া নমাজ পড় হইতো। এটা মুসলমানের কিবলা আছিল। ভাই মসজিদ বানানেওয়ালা হল কালেকশন করাত 12 যদি কইবা ও কয়গুড়ার খাম নাই ঘুম তাকে উঠিলে আর বারে গেলা খাতা এখন লইয়া এটা কইন নানি, জি বেজান বহাবকে গুণা লাগে নানি মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে। এটা আপনার আমার লাগে ইব্রত। ই জমানাত হজরতে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন এই জমানায় গেছে যে জমানাত মানুষরে আপনার জাফটা মারি ধরিয়া গর্দনাত জাফটা মারি ধরিয়া কালেকশন লো মসজিদ বানাও মাদ্রাসা বানাও, ও জমানা আই গেছে। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল মসজিদ বানানেওয়ালা যারা এরার 5 নম্বর গুণ এরা আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনের কোনো হস্তিরে কোনো জাতিরে ডরাইতো নাই। এই মুমিন যারা এই 5টা গুণ যারার মধ্যে থাকি যাইব এর জেজা আল্লাহ পাকে কিতা দিবা। দেখো আল্লাহ যাতে ফরমাইতরা ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ যারার মধ্যে থাকি যাইব আল্লাহ পাকে ফরমাইতরা তারা হেদায়েত পানেওয়ালা হয়ে যাইবা। হোক সুবহানাল্লাহ। আর এই হেদায়েতের আকাঙ্ক্ষী
সোয়া লক্ষ নবী দুনিয়ার জমিন আইলা একমাত্র হেদায়ত পাইয়া দুনিয়ার জমিন থেকে যাওয়ার লাগিয়া। এই 5টা গুণ রে আমরা হাত লই লিতাম, ইনশাআল্লাহ আমরা হেদায়ত ফানেওয়ালা হয়ে যাইব। ও আয়াতর লগে লগে আমি আয়াতে করিমা পড়িছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পরওয়ারদিগারে আলমে তান হবিবরে ফরমাইতরা, নির্দেশ দিতরা। কাজা শব্দর এক অর্থ হইল নির্দেশ দেওয়া, ওসিয়ত করা। আল্লাহর যাতে তান হবিবরে জানাইতরা, এ আমার হবিব তুমি আমার গোলাম হলরে জানাইয়া দেও, নির্দেশ দেও, আমার গোলাম হলরে আদেশ করিয়া দেও, তারা যেন আমি আল্লাহ ব্যতীত আর খেউরের সামনে তারার মাথারে নত করেন না। পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা, আল্লাহ ছাড়া আমরা খেউরের সামনে মাথারে নত করতাম না। আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা, যে সময় তোমার তানর রবর ইবাদত শেষ হয়ে যাইব, ইবাদত থেকে ফারিগ হয়ে যাইবাই, সঙ্গে সঙ্গে তুমি তাই কিতা করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তাই তোমার তানর মাই আর বাজানোর লাগে বালা ব্যবহার করো। তুমি তাই তোমার তানোর মাই বাজানোর লাগে বালা ব্যবহার করো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্দেশের পরে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর যাতে জানাইতরা আমরা আমরার মাই আর বাজানোর লাগে নেক ব্যবহার করতাম, বালা ব্যবহার করতাম। এখন মাই বাজানোর লাগে বালা ব্যবহার, 95% জন সন্তান এখন মাই বাপর নাফরমান হয়ে গেছে। গত বছর এক মহফিল আল্লাহর বান্দায় রাত 12টার সময় খানে খানে ইয়া করো হুজুর দোয়া করবা, মাত্র একটা ছেলে আমার, আমি 10,000 টাকা মাদ্রাসা দিয়ার আমারও বাচ্চা করে আল্লাহ দুনিয়ার তাকে উঠাই রাখা। এলা কোনো মাই বাপ আসেননি জি বাচ্চাকে উঠিবার দোয়া করো, নিশ্চয় এই বাপ জ্বালাত আসেন না নি জি। ই আল্লাহর বন্দায় তার বাপরে ওলা জ্বালা দেব 10,000 টাকা আল্লাহ আসতে দিতরা, কইতরা ও সাহেব এই বাচ্চার কারণে মসজিদের আগর সব বইতাম পারি না, এই বাচ্চার কারণে মসজিদ কমিটি বয়ার বাদে তারার লগে বইতাম পারি না, এই বাচ্চার কারণে কোনো বালামাতো আমি শরীক হইতাম পারি না। ও আমার যুবক হল, বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকল, আল্লাহর যাতে ফরমাইতরা আমার ইবাদত থাকি তোমরা পারে গোয়ার লগে লগে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা ইয়ার বাজানোর লাগে বালা ব্যবহার করিও, নেক ব্যবহার করিও। হযরতে বাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবী, আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার গিয়া কইলা, হাক্কু বিহুসনি সাহাবিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব খার হোক বেশ, আমি খার লাগে দোয়া বেশ করে করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মুকা, ও বাজ ইবনে হাকিম তুমি তোমার মাইজির লাগে দোয়া করিও, মাইজির হক বেশি। কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আবার প্রশ্ন করলাম আল্লাহর হাবিব এরপরে খার হক বেশি, খার লাগে দোয়া করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মুকা, ও বাজ ইবনে হাকিম তুমি তোমার মাইজির লাগে দোয়া করিও, মাইজির হক বেশি। কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার প্রশ্ন করলাম আল্লাহর হাবিব এরপরে খার হক বেশ, খার লাগে দোয়া করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, বাজ ইবনে হাকিম তুমি তোমার মাইজির লাগে দোয়া করিও, মাইজির হক বেশি। চতুর্থবার প্রশ্ন করলাম, কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এরপরে খার হক বেশি, খার লাগে দোয়া করতাম।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আবুকা তোমার আব্বার লাগি দোয়া করিও আব্বার হক বেশি মাইজির কথা কয়বার কইলা জি ঘুমাই গেছে নি যে গোড়ায় আটুর তরিমা বান্ধিছ সাড়কা সৌদি আরব গুম হইলে সেকেন্ডর ভিতরে বাড়ির দ্বারা আই যাইব ইগো গুমর টাওয়ার আটু তার দিয়া বোয়া তাড়াতাড়ি ঘুমাই যায় আর বাজানোর কথা কয়বার কইছেন একবার তাইনো আমরা যেগুলো খেও মাই আসিনি সকলো বাজার নানি মনে মনে কইয়ার আমি গাড়ি চালাই আর আমি রাজনীতি করি আর আমি খেত খামারি করি আর দোয়া বেটির বেসার আর আমার কম ওলা নিমা জি না ইলা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যেদিন আপনি আমি বাজানোর ঔরস তাকিয়া মাইজির শিকমর মধ্যে গেলাম মাইজির শিকমর মধ্যে যাওয়ার লগে লগে মাইজির মাসিক স্রাব বন্ধ হয়ে যায় মাসিক বেমার বন্ধ হয়ে যায় কিতাবর মধ্যে আর এই মাইজির মাসিক স্রাবর রক্ত দিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমার মাইজির গর্ভর মধ্যে খানি দিছেন এমন অবস্থা হয় 10 মাস 10 দিন পুরার আগে সন্তানে বহু সন্তান আছে তার মাইজির রক্তরে শোষণ করতে করতে মাই রক্ত শূন্যতা অবস্থায় হয়ে যায় প্রায় মাই হলাসন সন্তান প্রসব হওয়ার লগে লগে তারা দুনিয়ার জমিন ছাড়ি দেন ও আমার বাপ ভাই হল তাম পৃথিবীর বেটাইন ধরে জমাইয়া যদি এই সন্তান আপনার গর্ভর মধ্যে লোয়া খান দেওয়া হইতো তাম পৃথিবীর বেটাইনতে সহ্য করা সম্ভব হইল না এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইতরা তোমার তানোর মাইজি হকলর হক বেশি মাইজি হকলর লাগে দোয়া করিও 2 নম্বরে আপনি আমি দুনিয়ার জমিন হওয়ার আগে মাইজির প্রসব বেদনায় ধরে প্রত্যেক সন্তান মাইজির গর্ভর মধ্যে ও অবস্থায় থাকি যেই সময় 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায় রব্বুল আলামিন এক ফেরেশতারে পাঠাই দেন যাও আমার বান্দির গর্ভর মধ্যে আমার এক গোলাম আছে গোলামর ফাও ধরিয়া ফাওরে উপরে দিয়ে উঠাও আর মাথারে নিচে দিয়ে দেও ওই সময় মাইজি হকলার প্রসব বেদনায় ধরে এটার নাম হইল প্রসব বেদনা যে সময় আপনারে আমারে ফাও উপরে দিয়ে উঠানি হয় আর মাথারে নিচে দিয়ে দেওয়া হয় মাইজির প্রসব বেদনায় ধরে এই সময় ও পরিমাণ বেদনা হয় দায়ী হকলারে মাইজি হকলে খান্দি খান্দি খান খাওয়ার কোনো চিকিৎসা থাকলে দেও আমি বক্ষণ করে খাই আর খাইয়া দুনিয়ার জমিন ছাড়ি দেই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারে আমার যে সময় ওলা সোজা করানিও এক ফেরেশতার মাধ্যমে যে সময় আপনি আমি দুনিয়ার জমিন আইতাম আওয়ার সময় আপনার আমার মাই হল শহীদ হকলার লাখান রক্ত মাখা শরীরে অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায় যে সময় আপনি আমি জমিনের মধ্যে আইয়া হাউ মাউ শব্দ করে কোনো ডাক্তার লাগে না কোনো কবিরাজ লাগে না আপনার আমার খান্দনের শব্দ মাইদের খানো যাওয়ার লগে লগে আপনার আমার মাই হকলর জ্ঞান ঘুরিয়াই যায় এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তোমার তানোর হক বেশি হইল মাইজি হকলর লাগে দোয়া করিও আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার নবীজির মায়ার উম্মত হল ইয়াদ লাগাওকা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারে আমার মাইজির গর্ভর মধ্যে লালন পালন করলা যে সময় আপনি আমি দুনিয়ার জমিন আই গেলাম
আমার বাদে সর্বপ্রথমে দুনিয়ার জমিন আইয়া আপনি আমি না গরম খাইতাম পারবো, না ঠান্ডা খাইতাম পারবো, না নরম খাইতাম পারবো, না শক্ত খাইতাম পারবো। রব্বুল আলামিনে এত ইহসান আর করম করলা, এত মায়া করলা, আপনার আমার মাই দিয়কলর বুকুর মাধ্যমে এমন এক তরল পদার্থর খাদ্য দিলা, না গরম না ঠান্ডা, না শক্ত না নরম। পৃথিবীর সমস্ত হেকিম হল একমত এই খাদ্যটা বাচ্চার লাগে পুষ্টিকর খাদ্য। হোক সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর হবিবে ফরমাইন 3 নম্বরে তোমার তানোর হক বেশি, তুমি তাই তোমার তানোর মাই দিয়কলর লাগে দোয়া করিও। আমার দুস্থ হলার বুজুর্গ হল মদিনার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জাহজা নামে এক জায়গা, ও জায়গার মধ্যে হয়তো গনিমতর মাল বাটিয়া দিতরা, কিবা তো মাংস খাটিয়া বাটিয়া দিতরা। বিল জাহজার ফাতরেলে জমিন আল্লাহর হবিবে সাহাবায়ে কেরাম হলরে হয়তো মাংস বাটিয়া দিতরা, কিবা তো গনিমতর মাল বাটিয়া দিতরা। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবী, হযরতে তুফাইল কইতরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখো কা তাইফর জঙ্গলের রাস্তা হয় তাকে বৃদ্ধ এক মহিলা আইতরা। আল্লাহর হবিবে ইয়াদ রাখো মুসলমান, আল্লাহর হবিবে এই বৃদ্ধ মহিলার বাই চাওয়া আরম্ভ করলা, আর নবীজির শরীরের রং বদলা আরম্ভ হয়ে গেল। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমি দেখলাম আল্লাহর হবিবর যত দাঁড় লয় আল্লাহর হবিবর রং বদলে যায়। যেই সময় বিল জাহজার দ্বারস্থ হয়ে গেলাম, ওয়ার লগে লগে আল্লাহর হবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান শরীরের চাদর দে বিল জাহজার মাটির মধ্যে বিছাই লইলা। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা এখন আমি দেখলাম এই বৃদ্ধ মহিলা নবীজির মদনী চাদরের উপরে ইয়া নির্দ্বিধায় কোনো ডর নাই, খৌফ নাই, আল্লাহর বান্দে নবীজির চাদরের উপরে উঠিয়া ইয়া বই গেলা। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই চাদরের উপরে আল্লাহর বান্দে আইয়া উঠিয়া বই রইলা, কোনো ডর নাই, খৌফ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও তুফাইল রে, তুমি জানো না আমি মাইজির গর্ভত থাকা অবস্থায় 6 মাস যে সময় আমার বয়স, আমার আব্বাই দুনিয়ার জমিন ছাড়ি দিছেন। এই দুনিয়ার জমিন আইয়া আমার যেই সময় 6 বছর বয়স হয়েছে আমার আম্মা যেন দুনিয়ার জমিন ছাড়ি দিছেন। ও তুফাইল, এই যে বৃদ্ধ মহিলা আমার চাদর আইয়া উঠিয়া বইলা, ইনিও আমার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও তুফাইল, কয়েকদিন এই আম্মা জানর দুধ পান করার কারণে আমি আমার নবুয়তি চাদর দে বিল জাহজার মাটির মধ্যে বিছাই দিলাইছি। ও আমার নবীজির উম্মতর বেটাই নার বেটিন, ইয়াদ লাগাও সাইন, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন দুধ খাওয়ার কারণে মদনী চাদর বিছাইয়া বিল জাহজার মাটির মধ্যে দিলা, আর তার আম্মা জান হযরতে হালিমা সাদিয়ার ইজ্জত রে বজায় রাখলা। যে মাইজির গর্ভর মধ্যে 10 মাস 10 দিন কাটাইলাম, 2.5 বছর পর্যন্ত মাইজির বুকুর দুধ খাইলাম। গরর মধ্যে যে সময় আপনি আমি রানী অখলরে লইয়া আইলাম, তখন আপনার আমার মাইজির নাম হয়ে যায় বুড়া বেটি, হয়নি? জি, ইয়াদ রাখিও
উম্মতর বেটাইন আর বেটিন এই মাইরে যদি দুনিয়ার জমিনও খান্দাও দুনিয়া আখেরাতও খান্দিবাই, দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হইবাই, বঞ্চিত হইবাই। এমনকি এই দুনিয়ার জমিন থেকে যদি মাইয়া খান্দিলেন তাহলে বেঈমান হইয়া যাওয়ার আশঙ্কা আছে। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যদি মাইয়ার বাজান আপনার আমার উপরে নারাজ হয়ে যান, স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নারাজ হয়ে যান। মাইয়ার বাজান যদি আপনার আমার উপরে খুশ হয়ে যান, পরওয়ারদিগারে আলম আপনার আমার উপরে খুশ আর রাজি হয়ে যান। গতিকে যারা আর মাইয়ার বাজান জমিনও আসেন বাইও হলে মাইয়ার বাজান খান্দাইও না। আজ যত ভাই হল বাড়িত মাই দিয়াছেন যাওয়ার বাদে পরীক্ষা লাগাইও। জান মোর 1 লাখ টাকা আপনার আমার ফিটিত আছে, মরে ফাতিমি আছে, এন্ডে গিয়া পাইবাই নাক দেখাইয়া ঘুমাইতরা। আর গর্ভধারিণী মাইজি বাতি অফ করিয়া বুঝে বুঝে বিছনাত বইয়া অপেক্ষা করতে আমার জাদু কোন সময় ঘর আইব। আমার নবীজির মায়ার উম্মত হল এই মাই হলর দ্বারে লোকা, আর যারা নাই তারার কাছে খবর লাগাও কামাই কোন নিয়ামত, বাবা কোন নিয়ামত, যারা নাই তারা জানেন। তো আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, ও মাইয়ার বাজানে আমরা দুনিয়ার জমিন খান্দাইতাম না, ইনশাল্লাহ পারবো না। আর যারা নাই এরা এখন খিতা করতায়। আল্লাহর হবিবে ফরমাইতরা, মাইয়ার বাজানোর লগে যে মুরব্বী বেটার বেটি চলতা তারার লাগে যদি আমরা বালা ব্যবহার করিলাই এই মাইয়ার বাজানোর হক আমরা আদায় হয়ে যাইব। হুকা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ শেখ হযরত মাওলানা রুহুল ইসলাম নদওয়ী সাহেব আলহামদুলিল্লাহ আমার হযরত তশরিফ লইয়া আইছেন। আর আমি চাই আর না হযরতের সামনে লইয়া আর লম্বা করার লাগিয়া মাত্র 10 মিনিট সময়। ও মাই আর বাজান আমরা দুনিয়ার জমিনও নাই, আমরা মাই বাজানোর লাগে ইয়াদ করতাম। একবার তা আল্লাহর রাস্তাত সামান্য সামান্য সদকা দেখার আমি দোয়া করি লইম। আমার একজন ভাই সর্বপ্রথমে খাড়াওকা মাই বাজানোর লাগে দোয় তো তাই তাই জমিনও নাই, 1000 টাকা আল্লাহর ঘর দিয়া দেখো আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাই আর বাজানে আপনার আমার লালন পালন করার লাগিয়া বহুত ফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব তরক করে লইছেন। আইজ মাই বাজান কবরের গাড়াত আমরা মাই আর বাজানোর লাগে দোয়া করতাম। একজন ভাই খাড়াওকা চাইন ইনশাআল্লাহ এখন যদি থাকে না সদকা তো মাগরিব পর তাকে দিতরা পরে দিবা। একজন ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ আমার জুবাইর আহমদ ভাই 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গতবার তো আমি আইয়া গেছি, এর বাদে বেড়িয়ালার পার খেওয়ার সিট আসেনি। আল্লাহু আকবার। জি বলে জোরে কইতে বারণের বাদেও তেতর মুখর্দি মাথাত পাড়ি মারি দি বইলা খেওয়ার সিট আসেনি। তে আল্লাহর নাম খান বুলন্দ আওয়াজে একবার হোক আছে নারায়ে তাকবীর। আমার জুবাইর আহমদ নানি আমার জুবাইর আহমদ ভাই 500 টাকা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সদকারাতান কুদরতর ডাইনাত দে কবুল ফরমা। কোয়া কলচুমা বেগম দাদির হায়াত দরাজির লাগে দাদা নাই 500 টাকা। কলচুমা বেগমে দাদির দাদা নাই নানি না দাদি আছেন, দাদির হায়াত দরাজির লাগিয়া আর দাদাজির রুয়ে পাকর 500 টাকা দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সদকারাতান কুদরতর ডাইনাত দে কবুল ফরমা। কোয়া জিন্দেগান মুর্দেগান তামাম রে মাফ করে দে। কোয়া দেখো ভাই দিলে দিলে হুজুর আই গেছেন, মাত্র 5 মিনিট রয়েছে। নাম কিটা? রমিজউদ্দিন ভাই 100 টাকা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সদকারাতান কুদরতর ডাইনাত দে কবুল ফরমা। কোয়া জিন্দেগান মুর্দেগান তামাম রে মাফ করে দে। কোয়া
নাম তো আমার বোন রাবিজা বেগম রাবিজা বেগমে 200 টাকা আল্লাহ পাকে সদকারে তান কুদরতর ডাইনাত দে কবুল ফরমা কোয়া আলতাফ হোসেন ভাই 1000 টাকা করে দিবা আলহামদুলিল্লাহ আলতাফ হোসেন ভাই 200 দিলাইছেন পরে 1000 টাকা দিবা নারায়ে তাকবীর জোরে হোক নারায়ে তাকবীর আলতাফ হোসেন ভাই 1000 টাকা আব্দুল হক ভাই আর 500 টাকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সদকারে তান কুদরতর ডাইনাত দে কবুল ফরমা কোয়া শাহিদুল ইসলাম এক তালবা বেটায় আরো 50 টাকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সদকারে কবুল ফরমা কা মঞ্জুর ফরমা কা হুজুরের সামনে সময় কাটাই আর ব্যাগ দিও আর এখন আমি পরে সদকা দিবা ইনশাআল্লাহ হুজুরের টাইম আতাউর রহমান মাওয়াবর রুয়ে 500 টাকা আতাউর রহমান সাহেব মাই বাজানোর রুয়ার উপরে 500 টাকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সদকারে কবুল ফরমা কা মঞ্জুর ফরমা কা ফারুক আহমদ ভাই 500 টাকা দিলাইছেন পরে আরো 500 দিবা 1000 টাকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফারুক আহমদ ভাইয়ের বাজানোর কবর দে রহমতের গুলজার বানাই দেবা তয়রুন নেসা 500 টাকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সদকারে তান কুদরতের ডাইনাত দে কবুল ফরমা কা মঞ্জুর ফরমা কা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ওয়া আরশার মালিক আল্লাহ আরহামুর রাহিমিন তিনবার কইয়া ডাক দিলে আপনার যাতে বুঝে আব্দুল্লাহ বেগ কইয়া জবাব দেও আয় আল্লাহ আমরা এই মজলিসের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম আর দুরুদ গুম্বুদে হযরত পৌঁছাই দেও আয় আল্লাহ আমরা হাজিরান মজলিসের মায়ের খানদান বাজানোর খানদান तमाम রে মাফ করে দেও আরহামুর রাহিমিন আয় আল্লাহ পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা হল খবর বসে গেছেন तमाम ওর কবর রহমার করম ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরা সোনার মায়ের বাজান রে মাফ করে দেও আয় আল্লাহ আমরা মাই বাজানোর খবর দে রহমতের গুলজার বানাই দেও আয় আল্লাহ এই মসজিদের যত জিনিসের জরুরত আপনার কুদরতি গাইবি ইমদাদ ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরা মুশাইখিনে কেরাম হলর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ওয়াল আমির শরীয়তের দরজারে বুলন্দ ফরমাও সানি আমির শরীয়তের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন হযরত রায়পুরি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও উস্তাদুল মুহতারাম শাইখুল হাদিস আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ तमाम বুজুর্গ হলর ওসিলায় আপনি আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ কে কোন উদ্দেশ্য নিয়ে আপনার ঘরখানো সদকা দিছেন আপনি বেশ ভালো দেখ রায় আর জান রায় আয় আল্লাহ तमाम ওর দিলে জায়েজ মুকাসিদে হাসানারে পুরা ফরমাও আয় আল্লাহ আমরা যারা আওলাদ নাই নেক আওলাদ দেও আল্লাহ আমরা যারা আওলাদ দিছো আল্লাহ আমরা আওলাদ গুনতারে কোরআন আর হাদিসের হক কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হিন্দুস্তানের উলামায়ে কেরাম হলর হায়াতে তয়্যিবা এনায়েত ফরমাও আয় আল্লাহ হিন্দুস্তানের জমিন আমরার মসজিদ মাদ্রাসা লইয়া জেলাহীন আয়াতে তাকতম ফরিয়া আল্লাহ আয় আল্লাহ আপনার যাতে ওলা এখন ফয়সালা ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন আমরার জমিন হাঁটাইয়া আমরার মসজিদ মাদ্রাসা আপনার জানাজা করাইও না আল্লাহ আল্লাহ আরহামুর রাহিমিন আয় আল্লাহ আপনার বুজুর্গ হলে যেটা মাদ্রাসা কল কায়েম করিয়া গেল বহুত মাদ্রাসা আমরা রাত থেকে ছুটি গেল আল্লাহ আল্লাহ আরহামুর রাহিমিন আয় আল্লাহ আপনি ও জাতর কাছে খুঁজিয়ার যে যাতে নাই রে আছে বানাইতে এবার আল্লাহ মাদ্রাসা বানাই না এবার ঘুরাইয়া দিও আল্লাহ যে মাদ্রাসা হল আছে আল্লাহ এখানে তার হেফাজত ফরমাও জানি না কোন দিন আমরার ঘর মালিকুল মউত ফাটাইবাই আল্লাহ সোনার চান্দরে মালিকুল মউতর লোক কানে ফাটাই দিও আয় আল্লাহ আপনার হবিবর হাত মোবারক আমরার সিনার উপরে রাখাইয়া জমিনের শেষ কথাখান খুয়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ওয়া মাউতুনা বিবালাদ রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন। বেয়াদবি জনক কোনো কথা হইলে আল্লাহ